হ্যালো বন্ধুরা, আমার সহজ রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে বাসায় ছোট মাছ না থাকলে বড় মাছ দিয়ে আপনারা কি করে কাঁচা মাছের চচ্চড়ি রান্না করতে পারবেন। আসুন তাহলে জেনে নেওয়া যাক যে এই চচ্চড়ি রান্না করতে কি কি উপকরণ প্রয়োজন। আমি এখানে আলু কেটে নিয়েছি বড় সাইজের 3টি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে বড় 4 পিস মাছ আমি ছোট ছোট পিস করে এটাকে তেল, লবণ, হলুদ দিয়ে 10 মিনিট আগে মেখে রেখেছিলাম। তেল দেওয়ার কারণ হচ্ছে এটাই যে কাঁচা মাছ রান্না করবেন তখন কড়াইয়ের মধ্যে লাগবে না, তার কারণে এটাকে 10 মিনিট আগে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তাহলে আসুন দেখে নেওয়া যাক কী করে এই ছোট মাছ না থাকলে বড় মাছ দিয়ে আপনারা কাঁচা মাছের চচ্চড়ি তৈরি করতে পারবেন তার রেসিপিটি। বন্ধুরা, আমি যে গামলাতে আলু ঝুরি করে কেটে নিয়েছিলাম সেই গামলার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি মরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সব উপকরণগুলো আমি একটা পাত্রের মধ্যেই দিয়ে দিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো আমি হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণে, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সামান্য পরিমাণে সয়াবিন তেল। হাতের সাহায্যে ভালো করে সব উপকরণগুলো মাখাতে হবে, যেহেতু এটা কাঁচা মাছের চচ্চড়ি হাত দিয়ে না মাখালে হবে না। ভালো করে হাত দিয়ে সব উপকরণগুলো মাখাতে হবে। একটু হাতে সময় নিয়ে 5 মিনিট ধরে মাখাতে হবে, যাতে করে আলুগুলো একদম গা ছাড়া হয়ে যায় এবং মজে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি 5 মিনিট ধরে এটাকে ভালো করে মাখার কারণে এটার গা ছেড়ে দিয়েছে এবং পানি বের হয়ে গেছে আর অনেকটা সফট হয়ে গেছে। এরকম যখন আসবে তখনই বুঝবেন যে আপনাদের কাঁচা মাছের চচ্চড়ি তৈরির যে উপকরণগুলো আছে সেগুলো ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তেল, হলুদ, লবণ দিয়ে মেখে রাখা কাঁচা মাছগুলো। এখন এই মাছ দিয়ে হালকা করে মিশিয়ে নেব, আলতো আলতোভাবে হালকা করে মিশিয়ে নেব। এখন আমাদের হয়ে গেছে কাঁচা মাছের চচ্চড়ি তৈরি, উপকরণগুলো মিক্সড করা। এখন আমরা এটাকে কড়াইয়ে দেব। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আমার কাঁচা মাছের চচ্চড়ির যে উপকরণগুলো মেখেছিলাম সেগুলো আমি ঢেলে দিলাম। এখন আমি আলুগুলো এবং মাছগুলো সুসিদ্ধ হওয়ার জন্য হাফ কাপ পরিমাণে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, তাতে করে সব উপকরণগুলো সেদ্ধ হবে এবং পানিটাও শুকিয়ে যাবে। এখন আমি একটা ঢাকনির সাহায্যে এটাকে ঢেকে দিচ্ছি, আর জাল থাকবে খুবই লোতে, তা না হলে যেহেতু এটা কাঁচা মাছের চচ্চড়ি নিচে লেগে যাবে, তাই আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে দেখতে পাচ্ছি যে আমার চচ্চড়িটা একদম হয়ে গেছে, আর চচ্চড়িতে কোনো পানি নেই, তেল বের হচ্ছে, তার মানে আমার চচ্চড়িটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি চচ্চড়িটা একটি পাত্রে নামিয়ে নেব। আমার রান্নাটি হয়ে গেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কালারটা এত সুন্দর হয়েছে এবং এটা খেতেও অনেক সুস্বাদু আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। আপনারা খুব সহজেই এই রেসিপিটি ফলো করে কাঁচা মাছের চচ্চড়ি তৈরি করতে পারবেন এবং এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর অল্প সময়ে তৈরি করেও নেওয়া যায়। তাই আপনারা অবশ্যই করে এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন এবং খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে বলবো আমার সহজ রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন।